আগে বোধহয় একটা টিম আইয়া গেছিলাম আপনার টান দিয়ে এখান থেকে তারা সানু বিয়া খাইতাম না সদরঘাটে পিএইচিতে আজকে বিগত 16 বছর ধরে কাজ করছি, অনেকে 20 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা চাকরি নেই। তার প্লাস এখন 3 মাস ধরে বেতন বন্ধ। আমাদের স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে তোমাদের চাকরি দেবে, এই যে আজকে এটা কালকে এটা বলেই শুধুই চলছে। আর তো এর মধ্যে 3 মাসে বেতনই নেই। তো প্লাস বলেছে যে তোমাদের মিউনিসিপ্যালিটিতে যে চাকরি দেবে, চাকরি দিয়ে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট 25 তারিখে দেবে নভেম্বরে। তো নভেম্বরে অ্যাপয়েন্টমেন্টও দেয়নি, আর আমাদের 3 মাসের বেতনও হয়নি এখন পর্যন্ত। তাই আমরা যে স্থায়ী করার লেগে আমরা এই অনেক 26 জন অস্থায়ী কর্মচারী, 20 বছর 16 বছর এরকম হয়ে গেছে অনেকের। তাই আমরা স্থায়ী করার জন্য প্লাস আমাদের 3 মাসের বেতনটাও পায়। মানে আমরা 72 ঘন্টা অনশন করেছি, 72 ঘন্টার ভিতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই তা আমরা আরও বাড়াবো। বুদ্ধদেব নাগ, আমি আরবান পিএইচিতে আমি ইনচার্জ। আমাকে জয়েন্ট ডাক্তার স্যার আমাদেরকে একটা মেডিকেল টিম গঠন করে দিয়েছেন যে আমরা কালকে খবর পেয়েছি ওরা হাঙ্গার স্ট্রাইকে আছে। তো আমরা কালকে রাত্রে ওদেরকে এক্সামিনেশন করেছি, রাত্রে ওদেরকে স্টেবল পাওয়া গেছে। সকালে আরেকবার এসে এক্সামিনেশন করেছি, তো সকালেও মোটামুটি স্টেবল। তো এখন আবার যে এসে পরীক্ষা করছি, তো ওদের মানে 2 জনের ফিজিক্যাল কন্ডিশনটা একটু ডিটোরিয়েট করেছে। একজনের বিপিটা একটু ফল করেছে, আর আরেকজন মানে একটু চেস্ট পেইন হচ্ছে। তো একজনের ডিহাইড্রেশনের কারণে যে খায়নি বা জলও গ্রহণ করেনি, তো ওদের মানে নিউট্রিশনটা ভালোভাবে পড়েনি। তো ওদের যাতে মানে আমরা যেটা পেয়েছি তো ওদেরকে অ্যাডমিট করা দরকার। তো এই জন্য আমরা শিলচর মেডিকেল কলেজে আমরা অ্যাডভাইস করেছি ওদেরকে রেফার করার জন্য, যাতে ওদের শারীরিক কন্ডিশনটা আরও যাতে অবনতি না হয়, ডিটোরিয়েট না করে। তো ওরা যাতে মানে সুস্থ থাকে, আর যাতে মানে ইমিডিয়েট ওদের ট্রিটমেন্টটা দরকার, না হলে স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে, কিডনিতে মানে এফেক্ট করতে পারে বা হার্টে এফেক্ট করতে পারে। তো এর জন্য ওদের আমরা অ্যাডভাইস করেছি ওদের রেফার করার জন্য। আমার সাথে আরও আমার 4 জন মেডিকেল টিম আছেন। ওরা কালকে সকালে এসেছিলেন, কালকে রাত্রে এসেছেন, আজকে সকালে এসেছেন। আবার আমরা খবর পেয়ে এসেছি যে শরীরিক কন্ডিশন ডিটোরিয়েট করেছে। তো আমরা যা মানে অ্যাডভাইস করার পরীক্ষা করেছি, আর যা অ্যাডভাইস করে ওদের যাতে ইমিডিয়েট ট্রিটমেন্টটা হয় মেডিকেল কলেজে, তার জন্য আমরা রেফার করেছি। মানে আরবান ওয়াটার সাপ্লাই স্কিম আর এখানের যে পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। এখানে 26 জন অস্থায়ী কর্মচারীরা আছে। এই 26 জন অস্থায়ী কর্মচারীদের উপরে নির্ভরশীল হচ্ছে গিয়ে সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তার কারণ হচ্ছে গিয়ে সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্টে পার্মানেন্ট স্যাংশন পোস্টের যে এমপ্লয়িরা আছেন এখানে 12 জন, ঠিক আছে। 12 জনের মধ্যে 9 জন এমপ্লয়ি এখানে দিনরাত কাজ করছেন পার্মানেন্ট স্যাংশন পোস্টের এগেনস্টে যারা আছেন। আর 3 জনের মধ্যে 2 জনের কোথায় আছেন আমরা জানি না, অথচ তারা বেতন পাচ্ছেন। আর আরও একজন কর্মচারীকে শিলচর ডিভিশন 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার নিজের স্বার্থে নিজের কাজ করানোর জন্য শিলচর ডিভিশনে সরকার স্থায়ী পদে নিযুক্তি দেওয়ার পরও নির্দিষ্ট কর্মী থাকার সত্ত্বেও সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্টের কর্মীকে নিয়ে ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে।